কলিকালের রামায়ণ। মহাকবি বাল্মীকি রামায়ণের শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার। কলিকালের রামকাহিনীর রাম এবং অন্যান্য চরিত্ররা আপনার আমার মতোই মানুষ। এই কাহিনীর চরিত্ররা রামায়ণের চরিত্র নয়। দয়া করে দর্শক কোনো মতেই এটিকে বাল্মীকির মহাকাব্য রামায়ণ হিসাবে দেখবেন না। কলিযুগের রাজা দশরথ মহিষী কৈকেয়ীর প্ররোচনায় সবেমাত্র ঘোষণা করেছেন যে ভরত অযোধ্যার রাজা হবে আর রামকে 14 বছর বনে যেতে হবে। সেখানেই আমাদের এই কাহিনীর শুরু। ছিল আয়সে পোলাও পায়েসে যত উটকো ঝামেলা গায়েছে। কি কথা শুনি প্রভু, আগে তো বলনি কভু। আরে আমিও কি জানতাম ঠিকসে পিতাশ্রী ফেসে আছে চোরা পলিটিক্সে। পলিটিক্স এ তো রীতিমতো অন্যায়। কি টর্চার! আমি কি ভেসে এসেছি বন্যায়। কত ভালো ভালো ফ্যামিলিতে এসেছিল বিয়ের সম্বন্ধ। ফিউচার ভাবলেই ভয় হয়ে যাচ্ছে দম বন্ধ। টেনশন নিও না প্রিয়ে, উনি একা তাকে হয় কখনো। দেখো মোর সাথে শিওর যাবে ভাই লক্ষণ। আর আমি আমায় ফেলে রেখে যাবে যৌথ পরিবারে, 3 শাশুড়ির সাথে পরিবারে। প্রভু, জঙ্গলের বদলে আমাদের ফরেস্ট রিসর্টে গেলে হয় না? ওটাও তো জঙ্গল, কিন্তু চারিদিকে ফুল, গাছের কোকিল, দোয়েল, গয়না। মরছি নিজের জ্বালায়, এই নারীর চান্স পেলেই রোমান্স চাল। জঙ্গল বড় কঠিন জায়গা, বিপদ প্রতি স্টেপে, ডেঞ্জার ভাবতে বেড়ে আছে প্রতি পদক্ষেপে। ভয় দেখাচ্ছ জানো কি রে? আমিও বলে দিই সাফ সাফ, জানি বনবাস খুব কম, তবু আমি যাবো তোমার সঙ্গে। আর এই গা ভরা গয়না, এই গা ভরা গয়না সব নেব অঙ্গে। মেয়েদের মাথা স্ক্রু অলওয়েজ ঢিলে, বলে জঙ্গলে নেবে গয়না, গাছে ফুল, কোকিল, দোয়েল, ময়না। হে নারায়ণ, হে হরি, আইডিয়া দাও কি যে করি। বাবা বাবা, কি গেড়া করেছে বাঁধিয়েছে মহারাজ। লক্ষণ ভাই আমার, সব শুনে তো মাথায় বজ্রপাত কাজ। কিন্তু একই তো ড্রেস, কোথা গেল তোর রাজবেশ? তা আমি কি জঙ্গলে একলা ছাড়তে পারি বড় ভাইকে? তাই তো রেডি হয়ে এলাম, যাব জঙ্গলে ক্যাম্পিং আর হাইকে। ভাই আমার, আমার মিত্র, তো জঙ্গলটা কোন দিকে এনেছিস মানচিত্র? হ্যাঁ,
হিমালয়ের জঙ্গল দেখায় মানচিত্রে। হিমালয়? ওখানে তো বরফ। বড্ড শীত রে। আমি যাচ্ছি না নর্থে, এই খালি গায়ে ফ্রস্ট বাইটে মরতে। সাউথে ঠান্ডার ঝক্কি নেই। তাহলে চল যাই দক্ষিণে। বুড়ো হাবড়ারা যায় বানপ্রস্থে। এই ইয়াং এজে মনে থাকবো 14 বছর তীর্ধনুক হস্তে। বেচারা সীতা কেঁদে কেঁদে এতক্ষণে হয়তো আলু লাইতো কেশ। সে ব্যস্ত, গুছোচ্ছে সুটকেস। 14 বছর থাকবে না সে দেশে। 3-3টে সুটকেস অলরেডি প্যাক। আরো গোছাচ্ছে ঠেসে ঠেসে। সুটকেস ঠেসে ঠেসে? আরে ওটা ডিপ ফরেস্ট নয়, ওর বাপের বাড়ি। বললো সবে তো মোটে 3টে। ওতে নিয়েছে সালোয়ার, স্যুট, শাড়ি। আর চতুর্থটাতে নেবে অমনি গয়না। তোড়জোড় চলছে তারই। তারপর নেবে টিভি, আইপ্যাড, ল্যাপটপ। এই স্টপ স্টপ ভাই আমার, গিয়ে তোর বৌদিকে বোঝা জঙ্গল বড় কঠিন জায়গা, মুঠি নয় সোজা। তুই কি কি নিলি সাথে? এই যে ছোট্ট ব্যাকপ্যাক, ইয়াঙ্কি ক্যাপ মাথায়, এই টর্চ লাইট হাতে। ও বাথরুম পাই তো মাঝরাতে। আমি যাই, নিজের বউটাকে গিয়ে বোঝাই। এইগুলো যাবে আমাদের সাথে? এগুলো তো ছোট, টেনে নেবো হাতে হাতে। বাকিগুলো বড় বড় আছে এই লিস্টে। ওগুলো আসছে ঘটক ও হস্তির পৃষ্ঠে। আমি পড়ি। মাইক্রোওয়েভ, কাটলারি, ফুড প্রসেসর, ওটিজি, টোস্টার, হোম থিয়েটার, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, আইপ্যাড, ল্যাপটপ, ভ্যাকুয়াম ক্লিনার। জঙ্গলে ভ্যাকুয়াম ক্লিনার? সংবাদে আমারে ফেললে কেন এই জ্বালাময়ী ফাঁদে? কেন ভাই, তোর কিসের জ্বালা? কিসের জ্বালা? প্রজাদের গালি খেতে খেতে কান ঝালাপালা। বলে বলে আমি নাকি জঙ্গলে পাঠিয়েছি ভাই দুইটারে। প্রভু র্যান্ডাম কিস্তি মারছে হোয়াটসঅ্যাপ আর টুইটারে। বাড়ি ফিরে যা, দেখবি দুদিনে এইসব যাবে থেমে। ইম্পসিবল। ভাবলি কুলকুল করে বডি যাচ্ছে ঘেমে, পিল পিল করে পাবলিক জমা হচ্ছে দরজার গোড়ায়, কারো হাতে প্ল্যাকার্ড, কেউ আমার কুশপুত্র লেখা পোড়ায়। কেন সদরে পাহারার দেহরক্ষী? দেহরক্ষী ঝামেলা পোহানো বিশাল ঝক্কি। পাবলিক চরম খ্যাপা, অ্যাডমিনিস্ট্রেশন সামলানো এক বিশাল হ্যাপা। পাবলিক চিল্লায় কোথায় কইকেই, কোথায় মন্ত্রা দাসী, এক দড়িতে দুটোকে দাও ফাঁসি। সত্যি আমাদের ঝাড় নামিয়ে ড্যাডি বুঝলো চোখ। সব ঠিক হয়ে যাবে, কেটে যাক 3 দিনের রাষ্ট্রীয় শোক। তুইও তো করলি কেটে দাদার গায়ের সঙ্গে সেটে। আমি বোকা তাই বুঝেছি লেটে। প্রভু প্লিজ চলো ফিরে। দূর বোকা, তা কি হয় নাকি রে? প্রমিস ইজ প্রমিস। কিন্তু তুই কেন জমিস? তুই যা অযোধ্যায় ফিরে, সরজ নদীর তীরে আমার এই খড়ম শিরে। বারো পেটনি হস্তে অযোধ্যার সিংহাসনে বসতে। দাদা জবাব নাই তোমার আইডিয়া। তুমি একটু চুপ করো দাদার মাই ডিয়ার। মনে মনে এতটুকু নেই স্বস্তি, নিজেকে মনে হচ্ছে কাদায় পড়া হস্তি। একটা মিনতি ছিল ভরত ভাই। বলো বৌদি তোমার কি চাই? এই জঙ্গলে
জঙ্গলে নেই কো ওয়াইফাই। বলতে লজ্জা নেই তোমার মতো ভাইকে বড় আনন্দ পেতাম ফেসবুকের লাইভে। জঙ্গলে ওয়াইফাই, পাগল পাগল লাগে গো। চলি দাদা ভাই, মাথায় হাজার চিন্তা নিয়ে চর বাড়ি যাই। কি বললে? ন্যাকা? ন্যাকা নয়, নখা, সুপার নখা। হ্যান্ডসাম, হতে চাই তোমার সখা। আমি বিবাহিত দেবী। বেবি নয়, বড় বেবি। দেখো আমার গালের রং। রং দেখার দরকার নেই। অরেঞ্জ। হ্যাঁ, রং দেখার দরকার নেই, বোঝাই যাচ্ছে আমি রোজ। তোমার ক্যারেক্টার লুজ। সবে দিলেন চাপিয়ে, ভেসে এলো ছিনালের গলা সবকিছু ছাপিয়ে। প্রভুকে পটাতে চাস? বৌদি, হাতে কেন তবু ঝাঁটা? ফিরে করলেন যে গলার কাঁটা। কাঁটা? রাবণের বোন, ও তার উড়ু উড়ু মন। আবদার শোন, করবে প্রভুর সঙ্গে ফ্লার্ট। ওই বুঝছে কাক, সুইট হার্ট। ছিল বুঝি সুন্দরী? রাক্ষসী, তার আবার গুণ ধরে। ও, তা কোন দিকে গেল গো বেচারি? হেঁটে হেঁটে লজ্জায় নাক কান গেল বুঝি কেটে? আমলো, তোর ক্যারেক্টারও দেখি টলমলো। এই চা, চা বোধ হয় এতক্ষণ নিজে দিতাম। তাই যাও, শিলা, তোমার হাতের চা খেলে প্রাণটা যায় ঝুড়িয়ে। ওই মুখ পুড়ে যদি আবার আসে, তবে জ্বলন্ত কাঠে দেবো মুখ পুড়িয়ে। জঙ্গল, তাই আয়সা এমন আগে না, ভাবছে সীতা গেছে পুড়িয়ে। বুঝলে ভাই বিভীষণ? বলুন ভাতাশ্রী দশরথ। শরীরে বড্ড আদেশ করুন স্যারজি। শরীরে বড্ড লেথার্জি। কতদিন মারপিট করি না, যুদ্ধ করা গেছি বোধহয় ভুলে। চর্বি জমে জমে পেটটা গেছে ঢোলের মতো। এদিকে স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র চলছে রাবণের ডিক্টেটরশিপ। আমার নাম শুনলে নাকি লোকে বুক করে ঢিপ ঢিপ। স্যার, হ্যাঁ? কুম্ভকর্ণ স্যার বলছিলেন, আমি শুনেছি কানে নিজে, বড় বড় যোদ্ধার নাকি আপনার নামে প্যান্টালুন যায় ভিজে। কি অনাচার যে চলেছে এই তল্লাটে। 2 টাকা মাইনের রাক্ষস, সেও পেরিং পেরিং ফোড়ন কাটে। ভালোই তো লাগে শুনতে স্তুতি। তাহলে স্বর্গ অ্যাটাকের প্রস্তুতি দেরি করে লাভ কি?
কথায় আছে শুভ কাজ শীঘ্রে। তোরও দেখছি দাদার মতন মাথা গেছে বিগড়ে। ডিভিশন, তোর মতো আলসি আর ভীতু এ জগতে দুটি নেই। তুই বসে থাক, তোর এই মনোটোনাস ছুটি নেই। আমি ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ। নাক ডাকছে। কি বললেন আপনি? শুনিনি তার এক বর্ণ। এই দে দে ওকে এক ধাক্কা, ঘুম থেকে তুলে প্ল্যানটা করে ফেলি পাক্কা। স্যার, ও স্যার, ও কুম্ভকর্ণ স্যার। আরে বাবা, কেন জাগাস? কারা তো বুকের পাটা কুম্ভকর্ণকে রাগাস? আমারও তো হিম্মত নেই স্যার। কাঁচা ঘুম ভাঙালে রাগের চোটে সব কিছু করে ছাড়খাড়। কুম্ভকর্ণ বাবু, ও কুম্ভকর্ণ বাবু, জাগে না, দুধ চাই। চলো না, দুজনে মিলে স্বর্গের 12টা বাজাই। কুম্ভকর্ণ, এই কুম্ভকর্ণ, স্বর্গ এটাকে যাবি না? ভালো করে ভেবে নে। মেনকা, নৌকা উর্বশী, উর্বশী, সুন্দরী অপ্সরা হেভেনে। আর রম্ভা, সেও কিসে কম্বা? তাহলে সৈন্য সাজাই, চলো করি খেললা হতে। কাল মর্নিং ফ্লাইটেই চেপে বসি ড্যাডি পুষ্পক রথে। না রে, বড্ড ঘুম পায়, শরীরে ইনসমনিয়ার ক্লান্তি। 6-7 মাস টানা ঘুমোলে তবেই পাবো একটু শান্তি। না, আমি ঘুমোতে যাই। স্বর্গে যাচ্ছিস লড়তে, সাবধানে থাকিস। আর হ্যাঁ, লম্বা টম্বা কাউকে পেলে আমার জন্য রাখিস। ঘুরছে আমার মাথা। আলু থালু বেস্টি যে দাদা, চুনকালি আর গ্যামাক্সিন তোমার প্রেস্টেজে। আমি শুনবো না খা। হাত থ্রো করে লঙ্কায়, আর ওই সামান্য নাম কিনা আমায় ধমকায়। রাবণের বরকত, দেখিসনি তার ক্রোধ। দুতে খবর দিলে আমি ভাবলাম মিছে। তা তুই নাকি ছোট ছোট করছিলি রামচন্দ্রের পিছে? দাদা, এই লোকটাকে সত্যি রাক্ষসের খ্যাতি। রাক্ষসের জন্য এর নেই একটুকু সিম্প্যাথি। দাদা, একে মাথায় রেখো না তুলে। কি এক ছিগা জন্মেছে রাক্ষস কুলে। তুমি বিষ বৃক্ষ করে চলেছ চাষ, এর জন্য একদিন রাক্ষস বংশ হবে না। ভীষণ, তুই বড্ড বাজে কথা বলিস। সবসময় তুই উল্টো পথেই চলিস। রামের দ্বীপ হাসি, তবেই আমার বোনের মুখে ফুটবে হাসি। আরে ধুর, রাম যেথা যা খুশি, দেখলাম তো যা খুশি। ওই সীতাটাই রাক্ষসী, আজকেই করে ওটারে গায়ে। দাদা, সীতার দিকে ভুলেও তাকিও না। রামকে করো না ক্রুদ্ধ, বাঁধিও না মহাযুদ্ধ। আর তুই কি যে বলিস বুদ্ধু, তুলো ধনা করে ধুনবে ওদের গোটা লঙ্কা শত্রু। দাদা, আমি বদলা নেবে না? অপমান করলো আমায়। নিশ্চয়ই নেবো, নিশ্চয়ই নেবো। দেখি স্বর্গ মর্ত পাতালে কে আমায় থামায়। পুলকে মরি মরি। দাঁড়া, আগে বোকা মারিচটাকে পাকড়াও করি। মারিচ? আমি ওটা তো মস্ত হাদা। সুইসাইড স্কোয়াডে তো ওরকমই চাই, আদা মাথা মোটা সিধে সাদা। দেখো পারি কিনা। তবে ওটা ডাহা গাধা। আরে ওই গাধাই তো হবে স্বর্ণমৃগ। সীতা বলবে ধরতে পারবে কি গো? হারবে রামের গো। দুই ভাই লেগে যাবে দৌড়ে, আর আমি কিডন্যাপ শ্রীরামের বউরে।
খিদের জ্বালায়। লেফট ওভার কিছু থাকলে দাও এই ভিখারির থালায়। স্বামী মহারাজ হরিণ মেরে আনছে, তাই দিয়ে বারবিকিউ টানছে। ক্রিং ক্রিং। মারিচটা দিল মিসড কল, তার মানে স্ট্র্যাটেজি রুটিনে নিষ্ফল। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাবা বলো। কি তুই ভাই দৌড়া পরে কলরো, একটু চালিয়ে যাও, গুড জব। আচ্ছা শোনো, এখন রাখি, আসল কাজটাই তো বাকি। আমি ব্রাহ্মণ, টোটাল ভেজ, দিব্য কান্তি মোর, দেখো মোর শরীরের তেজ। কাজ আছে কিছু দরকারি, যেতে হবে শীঘ্র। ঘরে কি কিছুই নেই? স্যুপ, স্যালাড, নিদেন পক্ষে তরকারি। ও বাবা, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়ে গেছে গেটে, ঢুকলেই ছবি। এত বুদ্ধি পেটে পেটে। কি এত ভাবছো যাতা? ব্রাহ্মণ ক্ষুধার্ত মাতা, বাইরে এসো যদি সত্যি হও দাতা। ভরত এনেছিল কিছু ড্রাই ফ্রুটস আর কেক। দেখি তুমি ব্রাহ্মণ নাও, ওটা তোমার ভেজ। নারী এক রাবণের ফন্দি, তুমি আমার বন্দী। লজ্জাহীন করিস নারী হরণ, দেখ তোর শিয়রে নাচে মরণ। প্রভু রাম তোমায় করি শরণ। যত খুশি দাও গালাগাল, বুঝুক রাম কত ধানে কত চাল। শূর্পণখার মিটবে গায়ের ছাল। চল লাইফে আজকাল বড় টেনশন, বড্ড বিপজ্জনক এই জঙ্গল। গিজ গিজ করছে হেথায় চোর ডাকাতের দঙ্গল। যত বদমাস, প্রচার আর টেরারিস্টের বাসা, আর্মস আর অ্যামুনিশনে ঠাসা। তার উপরে আজকাল দেখছি রাক্ষস ভূত প্রেতের গোষ্ঠীর ভিড়। একলা আর কত সামলাবে রাম লক্ষণ বীর? না, বড্ড ঘুম পাচ্ছে, ঘুমোতেও ভয় লাগে, এমনি অনা সৃষ্টি। আরে আজকাল আকাশ থেকে হয় দেখছি স্বর্ণহারের বৃষ্টি। সীতা, আরে এ তো দেখছি সীতা মায়ের সোনার হার। বাঁচাও বাঁচাও শ্রীরামচন্দ্র, বাঁচাও বাঁচাও শ্রীরামচন্দ্র। সীতা মায়েরই চিৎকার। বাঁচাও।
দিচ্ছিলাম গড়াগড়ি আর হাওয়ায় উড়ে এলো এই হাত সাত নদী। জানো তো সোনার দাম কত যাচ্ছে ভরি? সোনার পিছনে ছুটেই তো মানুষ ডোবে, রামচন্দ্র ছুটে মরে স্বর্ণমিঘের লোভে। তুমি কে হে বাপু? হ্যাঁ, ফিলোজফার? ফিলোজফার, এক নম্বরের লোফার। হ্যাঁ, আমি দশানন, নহি মামুনি নন। ভালো চাষ তো বাছাধন, শীঘ্র কেটে পড়। কেটে পড়ব? তার মানে বেটা স্মাগলার, তুই তোর চার্টার্ড বিমানে বিদেশে করছিস নারী পাচার, আর আমি কেটে পড়ব? আমি নাচার। তামাশা শুরু করেছো কেন বাবা নাটের গুরু? হ্যাঁ, খেলা তো সবে শুরু। পাষণ্ড রাবণ, আমি বেঁচে থাকতে করতে দেব না সীতাহরণ। দেখ জটায়ুর কত শক্তি, আচ্ছা আমার হাতেই হবে। ফালতু ফালতু কেন করিস বড়াই? মরার সাপ জেগেছে বুঝি? রাবণের সঙ্গে করিস? তোর তরবারিতে রাবণ ভরকা। অ্যাডভাইস এখন তেল দে নিজের চরকায়। ধরে নিয়ে গেল নৈরিতে, বাধা দিতে গেলাম। আমি আমি জটায়ু, আমি আমি ধন্য শ্রীরাম চরণে শেষ হলো আয়ু। এই পক্ষী তুমি জটায়ু, বর দিলাম তোমায়, তোমার নামের ভাবে শতায়ু। যতদিন থাকবে শ্রীরামের মান, ততদিন সকলে করবে তোমার গুণগান। দশানন এত লঘু কার্য হংসী বলঙ্কারে। দশানন, আমি রঘুপতি আর্য। আচ্ছা, এটাই কি নৈরিত দিক? ঠিক, একেবারে ঠিক। থ্যাঙ্কস, আমি উদ্গ্রীব। আমি কি মিল? আপনি উদ্গ্রীব, আমি সুগ্রীব। কিং সুগ্রীব মানে বানররাজ? সেই সুদিন নেই আর আজ। রাহু কন্ট্রোল করে মোর ঠিকুজি, তাই আমি রাজ্যহারা সুগ্রীব রিফুজি। ভাগ্যের জুয়াতে গদি ছেড়ে গুহাতে, বন্ধু উদ্গ্রীব পর কদলী ভক্ষণ। না না, আমি উদ্গ্রীব নই, আমি লক্ষণ। কি কথা গো? তুমি উদ্গ্রীব নও? এ তো মহা বিপদ হলো ছাই, কি করে যে এদেরকে বোঝাই। আরে উদ্গ্রীব উদ্ভ্রান্ত হয়ে দুজনে চলেছি ছুটে। সন্দেহ হচ্ছিল যাচ্ছি তো নাকি চলেছি রং রুটে। বানররাজ সুগ্রীব, লহমর প্রণাম। মিত্রাভিলাষী আমি, রঘুপতি রাম। ওদের মারিচের পিছে ছুটিয়ে বদমাস রাবণ সীতাকে নিয়ে গেছে উঠিয়ে। খুঁজে খুঁজে দিন রাতে এলেন এই কিষ্কিন্ধাতে।
শ্রীরামচন্দ্র, কি দেখছি তো চোখে, নাকি মাথাটা সত্যি গেছে বিগড়ে রাজ্য হারাবার সুখে? একটা চিমটি কাটতো মোড়ে। হত ভাগা, চিমটি কাটলি কেন এত জোরে? সরি স্যার, কেটে ফেলেছি জোরে, আনন্দের চোটে। রে, আর একটা চিমটি কাটি পেটে। বেশ, কাগজে আপনার আজকে দিনটি পড়ে সকাল থেকে বসে আছি এইতে মাথার মোড়ে। উফ, কি কষ্ট এই বনের গুহায় থাকাটা। যাক, এতদিনে ধরলো ভাগ্যের চাকাটা। পালের ডাউনফল শুরু হলো এবার। হে শ্রীরাম, চাই তোমার ছোট একটা ফেবা। চল বাবা, এই যে দেখি উল্টে আমাদের হেল্প চাইতে আসে। হে শ্রীরাম, এই ছোড়াটিকে তোমার পাশে পাশে, নাইটি টুপিতে, দামি সানগ্লাসে। আমি হলাম লক্ষণ ভাই। বন্ধু, ওদিকে উদ্ধারে তোমাদের হেল্প চাই। আমার সে ক্ষমতা কোথায় লক্ষণ দূর। দেশে এখন বালির ডিক্টেটারশিপ, বড্ড লাভ। খুন করবেই আমাকে, দিলে চাকুটা। আলবাল বাজিকা এলে ভেতা পালিয়ে। কি বলবো আমার এই ট্র্যাজিক কাহিনী। আমার পেছনে নেড়িয়ে দিয়েছে গোটা সেনাবাহিনী। হে শ্রীরাম, স্ট্র্যাটেজি উইন উইন। তুমি বালিরে করো রুইন, আর কিষ্কিন্ধা বাহিনী নিয়ে আমি চিনিয়ে আনবো তোমার কুইন। ভাই, ফালতু ঝামেলায় কাজ নাই। ভরতের হেল্প চাই। রাগ হবে কিসের দৈন, লড়বে ভাড়া করে পরদেশি সৈন্য। হাতে নেই একদম টাইম। জানিস তো, রাবণের পক্ষে অসম্ভব নয় যে কোনো ক্রাইম। তবে আর কি, ঢিল উপায় নেই, ছুটতেই হবে ভবিষ্যতের আধারে ঢিল। জয় শ্রীরাম। বালিটারে তবে এবার দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানাই। তার আগে এই কালীপদের ব্লু প্রিন্টটা বানাই। জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। দাদা, তীরটা ছোড়ো। বালি লড়ছে খাড় খেয়ে। সুপ্রিমের প্যান্টালুন প্রায় খুলে গেছে বালির মার খেয়ে। ভগবান, কি যে করি। একদিকে বালিপথের অন্যায় চুক্তি, অন্যদিকে এ পক্ষে আছে সীতার মুক্তি। আরে নিকুচি করেছে তোমার ন্যায় অন্যায়। পাবলিক যা খুশি ওটা চৌদিকে। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাই আগে বৌদিকে। তবু এভাবে লুকিয়ে। দাদা প্লিজ, লেটা দাও চুকিয়ে। এদিকে বাড়িটা বেরোন ফেরাচ্ছে। যদি আরো দেরি করবে, বেচারা সুপ্রিম শিওর কচু কাটা হয়ে মরবে। দাদা, আর দেরি করো না, বৌদির কসম। বাকি ছিল দেখার এইটুকুই তোমার লীলা। বালি যা পেরিয়েছে, চাই কম পেন্টিলার। লেজ দিয়ে ওনার গলাটা দিয়েছিল পেঁচিয়ে। বালি যা পেরিয়েছে, গেছি হে আমি সারা শরীর জুড়ে, দেখা সারা শরীর জুড়ে। যাই আসি ডিসপেন্সারিটা ঘুরে।
রাবণ প্রচন্ডে সাজা। রাবণ সভা করলো অনেকটা ব্রিগেডের ধরে, লেকচার মারল খুব, মারিচের শহীদ স্মরণে। তারপরে শুরু হলো কুমিরের কান্না। আমি ভাবলাম ইনা আর না। আমি বিশ্বাস করি শুধু জোটে আর হাতাতে। তাতে বুঝি সুবিধে হয় হাতাতে? গুড সেন্স অফ হিউমার। অসানন লঙ্কার ব্রেন টিউমার। পেট ছিল কি ভীষণ, তাই ওরে ভাইয়ে ভাইয়ে ডিভিশন। আজ শ্রীরামের দলে যোগ করলে ডিভিশন। কাল বুঝে ঠিকছে মেরে দিল কিকসে, যেন পলিটিক্সে। যে তো ছলে বলে তাই যোগ দিল রামের দলে। আমি রাম, আমার দলে স্বাগত। জয় শ্রীরাম। রাবণের সমন আগত। আমি বলে দেব উইক পয়েন্ট রঘুকুলনন্দন, আমার অভিনন্দন। শুনেছি অজেয় লঙ্কার রাক্ষস কুল। ওটা মার্কেটিং গিমিক, সব ভুল। রাবণের 10 মাথা, বড় হাইফাই। সব পলিটিক্যাল ক্যানভাস, 10 মাথা না চাই। প্রশ্ন, কি করে করি সাগর পার? প্রকৃতির কাছে কি তবে হবে হার? না না না, সাগর পার হবে সবে ফ্লাইওভারে। মুখে বলতে দেয় না সবারে। ব্রিজের কন্ট্রাক্ট দিলে বানিয়ে দেব রক বটম প্রাইস। তাই বলি বেটা হেথায় ধান্দায় আইছে। তবে তাই হোক, বানরেরা জাগরে উঠে পড়ে লাগরে, ফ্লাইওভার সাগরে প্রায় দেব লঙ্কাতে, রাবণকে চমকাতে। জয় শ্রীরাম, জয় রামচন্দ্রের জয়, জয় রামচন্দ্রের জয়। বাপ রে, কি গেড়াকল যে লঙ্কার আইনে। সাগর পেরিয়ে ঘন্টা 3 আটকে ছিলাম ইমিগ্রেশন লাইনে। কোথায় যে পাবো মা সীতার দেখা? এই অশোক বলে তো কেউ নেই, আমি শুধু একা। নাম কি? ফরেনার বলে হয় অনুমান। মিথ্যা নহে অনুমান, আমি হনুমান। টুরিস্টটা নিয়েই অশোক বনে সাইট সিইং করবো এই আশাই মনে। অশোক বনে প্রবেশ মানা, রাক্ষসীদের হেড রক্ষী আর ও নিজে পাহারা, যাতে প্রবেশ না করে কাক পক্ষী। আর কেউ জানে না, শুধু জানি আমরা দুটি রে বন্দি সীতা সরোবর তীরে তাল পাতা টুটে। আর এই যে তুমি না জ্বালিয়ে ভালোই ভালো করো কেটে। কি কথা কানে যাচ্ছে না? তবে মন্তর পড়া জল
দেবো ঠেলে গলায়? আমি বলছি না তোমাদের ছোলা কলায়। ছোলা কলা? তুমি জানলে কি করে আমাদের না? হ্যাঁ, ও ছোলা আর কলা হলে আমি। আমি অন্তর্যামী। তা নাম দুটো যখন হয়ে গেল জানা, যাই রাবণ রাজাকে বলে গিয়ে এই ছোলা কলা সরবর্তীতে যেতে করে মানা। রাবণ রাজা? ওরে বাবা, খারার বুক লাগাবে শিরে। শোনো, সাইট সিং জলদি দেখে শিগগির এসো ফিরে। যেও না যেন কুটিরে সরবর্তীতে। চল বাচাল, সে দেবের তীরে। চল চল এখান থেকে চল। মিথিলার রাজনন্দিনী, রঘুকুল পত্নী, আজ বন্দিনী। দোষটা আমারই, যতই করি ক্ষোভ, কেন যে সোনার হরিণের তরে করলাম লোভ। মাতা, এই, তুই কে রে? কি বদমত লেগেছে মনে? কার পারমিশনে ঢুকেছিস এই নো এন্ট্রি জোনে? মা আমি হনুমান। কেন করো এত গোসা? করবো না, 1 মাস ধরে খাওয়াচ্ছে শুধু ইডলি আর দোসা। তার উপর আবার ল্যাঙ্গুয়েজ প্রবলেম। কি যে বলে হিন্দি পিন্ডি ভাষায়, মেয়েটা স্থিরিক্কি হয়ে গেছে অপেক্ষা করে করে মুক্তির আশায়। এই 5 ভরি মঙ্গলসূত্রটা লো, সর্বরক্ষা রোজ এসে শাসায়। কুঞ্চিত কেশ, কাঞ্চন বরণ, বজ্র বাহু, তুল্য করণ। কে আপনি? নিশ্চয় রাবণের নতুন কারসাজি। মাতা, হনুমানের লহ প্রণাম আজি। না না, ছলা কলায় ঘুরছিলি। তুই আবার কোথাকার ভূত? ভূত নই তো, আমি দূত, প্রভু শ্রীরামচন্দ্রের দূত। শ্রীরামচন্দ্রের দূত। মনটা কেমন করে খুব খুব। আমায় দিবি ফাঁকি? বল দেখি পাসওয়ার্ডটা কি? অবর্তাবা কহিপ্তাসা তজেগেন শকেডুয়ে আন্ডিল অন্ডফ্রয়েন মানষ্টেট শিবঙ্গব। আর ভয় নেই মাতা, আর পাপি রাবণের নেই রক্ষে। শ্রীরামচন্দ্র প্রভু মোর আমি শ্রদ্ধায় রাখি বক্ষে। প্রভুর আশিস আমার পাথেও পথ চলার সঙ্গী। অঞ্জনানন্দন আমি পবনসুত বজরঙ্গী। হনুমান আজি এসে গেছে লঙ্কায়, দেখ কেমন এসে 10 আলোরে চমকায়। সে দিনটি আর কত দূরে? আজকে আজকেই আসি আমি রাবণের রাত সকাল ঘুরে। চল কবাডি 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 কবাডি। হে হনুমান, কি হলো বলো ভাই? না, তেমন কিছু করি নাই, শুধু রাবণের রাজপ্রাসাদটা জ্বালিয়ে করে দিলাম ছাই। সে কি? 2 মিনিটে 2 মিনিটে? 2 মিনিটে লঙ্কার রাজপ্রাসাদ খালি। মা হয়েও না ভয়ে ভীতা, প্রভু শ্রীরামের সঙ্গে এসে জ্বালাবো লঙ্কার সীতা। ছিলেম অশোক বনে, এলেম যুদ্ধক্ষেত্রে।
সরিষার ফুল হেথা দেখি দুই নেত্রে। আরে দূর, ঘেন্না ধরে গেল এই রাজাদের কেচ্ছায়। কেন যে ঘাড়ে নেয় বাম্বুটি স্বেচ্ছায়। মাঝখানে মরি আমরা। এত কম মাইনে কোনো মতে বেঁচে পড়তে আছি এই পভার্টি লাইনে। বলে ডবল ইনাম দেব, মুমাঙ্গা দাম দেব, বোনাসির খাম দেব, না গেলে দশানন জমরে। নিরুপায় তাই এলাম সমরে। ওই ডেঞ্জার হনুমানটি কোথায় জানিস? আরে না তো, লঙ্কা পুড়িয়ে এটা ভ্যানিশ। ছাড়বি রে, ছাড়বি রে, ছাড়বি রে বেটাকে, চুকোতে ল্যাঠাকে লিড দেয়াটাকে। শুনেছি বড় তেঁদর ওই ছোড়া, পথ বুদ্ধি দেয় সদা, যত নষ্টের গোড়া। এক্ষুনি এক্ষুনি শক্তিশালী ছাড়ছি ওর বুকে। উনি করে আসছি ড্যাড, ছাড় একটা ল্যাটা চুকে। কিরে গান টান ছেড়ে এলি শক্তিশাল গান। গান লক্ষণ খান 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 খান, প্রাণঘাতী বোমাতে লক্ষণ কমাতে। বেটা বড্ড বেড়েছিল বান। লঙ্কায় হামলা সিরিয়াস মামলা, এইবার সামলা। দেখ কত তেজ লঙ্কা। ড্যাড, আমি বরং নিকুম ভিলায় গিয়ে পুজোটা আসি সেরে, তারপর ওই রাম আর হনুমানকে একসঙ্গে নেবো। ওদের হারাবো যুদ্ধে গোয়ারা, তারপর ফুর্তি, হোল নাইট পার্টি, মদের ফোয়ারা। ভাই নিজের চোখে দেখলুম। বাই গড, অদ্ভুত কথা শোনায়। রাম কাতর স্বরে বললে, খুঁজে দেখো ধরণী, রুধিবারে ভ্রাতার মরণ চাই বিশল্য করণী। বস্তার চাইতেই হনু সেই নাইটে ওরে নেক্সট ফ্লাইট গেল গন্ধমাদন পাহাড়ে, হনুমান বয়ে আনে তাহারে। ওষুধি লাগলো চোটে, লক্ষণ জেগে উঠেই লড়াই করতে ছোটে। অন্যায় অন্যায়, এই কিনা রঘুকুল ধর্ম। অসহায় মেঘনাদ যজ্ঞে নিকুম ভিলায় নেই খড়গ নেই বর্গ। হাতে থাকলে অস্ত্র, কাপুরুষ লক্ষণ বলির পাঠার মতো কাঁদত। অসহায় মেঘনাদ মোর বীর গতি প্রাপ্ত। এদিকে লেজি ভাইটা আমার দিনরাত শুধু ঘুমিয়েই থাকে আর উচ্চস্বরে নাগ ডাকে। সাধ্বিকার কানের কাছে বিগুল বাজায়, বলে কিনা আজ্ঞা দিয়েছে আজ রাবণ রাজায়। কুম্ভকর্ণ ভাই মোর, ঘুম থেকে ওঠ, মুখ হাত ধুয়ে যুদ্ধক্ষেত্রে ছোট। খালি পেটে ব্রেকফাস্ট কি খাবো সে কথা আগে ভাবার। বাদর খা, যুদ্ধক্ষেত্রে অঢেল আছে খাবার। লোকে জানি আদর খায়, আর আমি বাদর খাবো? রেড মিটে কত কোলেস্ট্রল সে কথা কি ভাবো? তা মেঘনাথকে দেখছি রে, আরে ওই দেবে লাটা চুকিয়ে। আরে ওকে হত্যা করেছে লক্ষণ, কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে। সে কি কথা? আমাকে রম্ভা এনে দেবে বলে মেঘনাথ
লঙ্কার ভবিষ্যতে আমি বড়ই চিন্তিত। তোর হত্যার প্রতিশোধ দেব আমি। আইবো আমার মেঘনাদ বীর। আজ সূর্যাস্তের আগে কেটে আনবো আমি কাপুরেশ লক্ষণের শির। কুম্ভকর্ণ করবে লড়াই, দেব ভ্রাতা ধুমিয়ে। রাম লক্ষণ বধ করে ওরে ওরা ভারী বদমাস, সাবধানে যাস ভাই। 2 মিনিট দুটোকে একটু আসছি, কোনো চিন্তা নাই। যুদ্ধক্ষেত্রের কি নিউজ? কুম্ভকর্ণ আছে টিকে নাকি অলরেডি ফিউজ? লড়াই লঙ্কা ধামে, কুম্ভকর্ণ রামে, ভয়ানক সংগ্রামে বীর কুম্ভের ভবলীলা সাঙ্গ। আজ দশানন ক্রুদ্ধ, শুরু হবে মহাযুদ্ধ। পাপিষ্ঠ রাবণ, সময় শেষ তোর পাপের। সময় এসেছে তোর নরক যাত্রার আর মনস্তাপের। জয় শ্রীরামচন্দ্রের জয়। হরি ওম। রাবণের শিয়রে যোগ। ওরে ওরে যাস রে তোরা, তোরা দাঁড়া। চুনোপুটি তোরা, রামের হাতে পড়বি মারা। ছলা বল বল, সাহস করে বল, তুই বল বল। আমরা লড়ছি না, পাল্টাচ্ছি দল। বুঝেই গেছি কি হতে চলেছে ফলাফল। চল চল চল। মারিয়াজ রাবণে, বাদ যেন শ্রাবণে। জয় শ্রীরামচন্দ্রের জয়। জনগ্রহিতা সীতা, চিরপ্রভু ভয়ে ভীতা। ভয় নেই, রাবণ নিহত সংঘাতে, চারিদিকে সকলে উল্লাসে মাতে। চলো প্রিয়তম ফিরি অযোধ্যাতে। এ আবার কে? লঙ্কার ফাইটার? বাল্মীকি, রামায়ণের রাইটার। ও তা ভায়া এন্ডিং কি দিলে কাব্যে? ট্র্যাজেডি। পাবলিক কাঁদবে আর ভাববে, রূপ চাই সীতা মাঝে সতী। মান্দবাজি নাকি ভীমরতি? স্ক্রিপ্টে তাই আছে লক্ষণ ভায়ারে। পাবলিক ডিমান্ড, সীতা ঝাঁপ দাও ভায়ারে। আমার বাড়ি আগুনে ঝাঁপাবো, বয়ে গেছে ভারী। আগুনেতে শুদ্ধি, যত বদ বুদ্ধি। সমাজের ভয় আছে, মনে সংশয় আছে। আকলামও ছাড়ো কবি, যদি একান্তই চাও সীতামার বদলে তুমি লাগো। ঠিক। এলো কলিকালটাই, বদলেছে চালটাই। লর্ড স্কিপ্টর পাল্টাই। ভেরি গুড। ট্র্যাজেডি চাইলে চেঞ্জ হলো আইনে। চলবে না প্রেমের চিতা, কলিকালে মরবে না সীতা। তথাজ্ঞা প্রভু। এত দেরি করছো কেন? তোকে বলেছি না যে কোনো সময় স্কিপ পাল্টাতে হতে পারে। হ্যাঁ, চাকরিটা রাখতে চাও? হ্যাঁ, স্কিপ পাল্টাবে। সীতামা মরবে না, বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ শোনো, আবার তর্ক করে বলছি না, প্রভু শ্রীরামের অর্ডার। আমি রাখছি। প্রভু আছে যদি তব এই মনে, সাব রাইটারকে দিলেন বলে ফোনে। হ্যাপি এন্ডিং এই কলি রামায়ণে। জয় শ্রীরামচন্দ্রের জয়।
সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। একদম সিন ধরে ধরে আসি। প্রথম সিনে রাম শ্রীকুমার দা, শ্রীকুমার ভট্টাচার্য, সীতা কস্তুরী বাসু, লক্ষণ কোথায় গৌরব দত্ত, আচ্ছা তারপরে পরপর বলে যাচ্ছি। আমাদের সুগ্রীব হয়েছিলেন অলোক রায়চৌধুরী, পার্থ গাঙ্গুলি, গৌতম দে সরকার, মাস্টার নির্বাণ, ঋত্বিক দত্ত, তপন সাহা, রঞ্জন পালিত, সব থেকে আমাদের সিনিয়র মোস্ট রঞ্জিত সেনগুপ্ত, পার্থপ্রতিম দা, স্মৃতি সিমলাই, মহুয়া পালিত এবং শর্মিষ্ঠা দে সরকার, আর রাবণের ভূমিকায় কমল সিমলাই। আচ্ছা, আর আমাদের সঙ্গে সঙ্গে যারা সহযোগিতা করছেন তাদের কথা তো আগে বলিনি। সাউন্ডে উৎপল, মেকআপে অরূপ অধিকারী, ড্রেস প্রপস কস্টিউমসে মিতা বন্দ্যোপাধ্যায়, মিউজিকে আমি পার্থ বোস, আর ডিরেক্টর নাট্য পরিচালনা বা ডিরেকশন শ্রী কুণাল ভট্টাচার্য, আর যাকে ছাড়া সত্যি সত্যি আমি কখনো কোনো কাজ কিছু করতেই পারতাম না, আমাদের বিশ্বজিৎ ঘোষ।